আসসালামু আলাইকুম। আশা হচ্ছে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কি কি রান্না করব সব উপকরণ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। প্রথমে 2 কেজি গরুর মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। এখন আমি সব উপকরণ রেডি করে রান্না শুরু করে দিব। প্রথমে হাঁড়িতে তেল দিতে হবে, তারপরে গরুর মাংস দিয়ে ভালোভাবে কষাতে হবে যেন গরুর মাংসের রং হালকা ব্রাউন কালার এসে যায়। আমি 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর মাংসের কালারটা কেমন হয়েছে। এরপর মশলাগুলো দিতে হবে: আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, দারুচিনি, গরম মশলা এবং শেষে স্বাদ মতো লবণ দিয়ে আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। তো মাংস থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মনে করবেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি আগেই চাল থেকে পানি ছেড়ে নিয়েছি, তো তারপরে চালগুলো দিতে হবে। তো এরপরে চালগুলো আপনাকে ভালোভাবে নাড়তে হবে, তাছাড়া দোলা পেকে যাবে, কারণ তেহেরি রান্না করতে গেলে ঝরঝরা না হলে ভালো লাগে না। এজন্য আমাদের যেন নিচে না পুড়ে যায়, এজন্য বারবার নাড়তে হবে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন তেহেরিতে গরম পানি দিতে। তো একদিকে গরম পানি আমি উঠিয়ে দিয়েছি। তো আমার তেহেরি রান্নার শেষ পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব। পানি আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ বেশি পানি হলে কিন্তু লেটকা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমার রান্না প্রায় শেষ, আমি দমে রেখেছিলাম। তো আমি এখন সার্ভ করব সবার জন্য। তো চলেন আমার তেহেরি রান্না কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার তেহেরি রান্না সবাই খেয়ে অনেক ভালো প্রশংসা করেছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে আপনারাও রান্না করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তেহেরির রান্নাটা আমি প্রায়ই করে থাকি। তো আমার কাছে আমার তেহেরি রান্নার প্রসেসটা একদম সহজ আর অনেক সিম্পলভাবেই মনে হয়। তো সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।